এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালন করা থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জন্য দুইটা শাস্তি বরাদ্দ। আল্লাহ বলেন তার জীবন সম্ভার, তার জীবন যাপনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে, সংকুচিত করে দেওয়া হবে, এবং আমি তাকে হাসরের দিনে অন্ধ বানিয়ে আমি তাকে উঠাবো। জিকির, জিকির তথা কোরআন, বলেন জিকির তথা কোরআন। এখন বলেন হার সময় হার লাইনে আমরা কি কোরআন মানি? কোরআন অনুযায়ী আমল করি? বুঝে শুনে উত্তর দিবেন। হার সময় মানে প্রত্যেক সময়, হার লাইনে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেক সেক্টরে সেক্টরে বলেন মানুষ কোরআন অনুযায়ী সবকিছু করে, তাহলে জীবন তো সংকীর্ণ হবেই। কথা ঠিক না ঠিক? আজকে যত পেরেশানির মূল কারণ কোরআন না মানার কারণে। বলেন যত পেরেশানি শুধু কোরআন ফলো না করার কারণে, যত সমস্যা সব কোরআনকে পিছনে ফেলে রাখার কারণে, আর কিচ্ছু না। এই একটাই শুধু, যদি তামাম পৃথিবীর সমস্ত মুসলমানরা কোরআন এবং সুন্নাহকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরত, মুসলমানের সামনে কোনো বেঈমান, কোনো নাস্তিক কথা বলার সাহস করত না। আজকের শুধু আমাদের মধ্যে দ্বন্দ্ব, দলে দলে বিভক্ত, শুধু কোরআন না মেনে, কোরআনকে ফলো না করে আমরা নিজেদের মতো করে আমরা চলার চেষ্টা করি, মানার চেষ্টা করি, পালন করার চেষ্টা করি, যার কারণে পদে পদে আমাদের লাঞ্ছনা, পদে পদে আমরা লাঞ্ছিত হচ্ছি, শুধু এই কোরআন ফলো না করার কারণে। কথা ঠিক না ঠিক? যুবক, তোমার জীবনে কেন অশান্তি? যদি তুমি নামাজ ঠিক মতন আদায় না করো, তোমার জীবন সংকীর্ণ করে দেওয়া হবে, সংকুচিত করে দেওয়া হবে, এক অর্থ। রোজা যদি তুমি পালন না করো, তোমার জীবন সংকীর্ণ করে দেওয়া হবে, সংকুচিত করে দেওয়া হবে। তুমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না মানো, তাহলে তোমার জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে। বলে টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, বাড়ি গাড়ি সব তো আছে। বলে সব আছে ঠিক, কিন্তু অন্তরে শান্তি নেই। সব আছে ঠিক, পেরেশানি থেকে মুক্ত না। খবর নিয়ে দেখেন, আমরা তো মনে করি যে শিল্পপতি, টাকাওয়ালা, বাড়িওয়ালা, কোটিপতি, সে মনে হয় অনেক শান্তিতে আছে, কিন্তু খবর নিয়ে দেখেন সে আপনার থেকে আরো বেশি অশান্তিতে আছে, বেশি জ্বালা যন্ত্রণায় আছে। কোটি কোটি টাকার মালিক, ইচ্ছা করলে টাকার উপরে শুয়ে ঘুমাইতে পারে। এমনও লোকের খবর আছে যে শান্তি নাই অন্তরের ভিতরে, ট্যাবলেট না খাইলে ঘুম আসে না। নিয়ম তো এটাই ছিল, যার অর্থ সম্পদ বেশি সে শান্তিতে বেশি থাকবে, কিন্তু তারপরও তার পেরেশানি, অশান্তি কেন? একটাই কারণ, কারণ সে আল্লাহ তাআলার বিধান পালন করা থেকে নিজেকে ফিরিয়ে রেখেছে, রাসূলুল্লাহর আদর্শ পালন করা থেকে নিজেকে ফিরিয়ে রেখেছে, বিমুখ করে রেখেছে। সে কোরআনকে আল্লাহ তাআলার বিধান হিসাবে সে মানে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সে আদর্শ মনে করে না। সে দুনিয়ার বড় বড় দার্শনিক, বৈজ্ঞানিক, মনীষী যারা আছে এদের আদর্শ ফলো করে, পশ্চিমাদের আদর্শ লালন করে। পশ্চিমাদের, পূর্বদের আদর্শ, যারা সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, এদের আদর্শ ফলো করে। যারা বাচ্চাদের চুপ বানিয়ে খায়, দেখেন নাই? খবর নাই? যাদের আদর্শ লালন করে আর যারা আমাদেরকে মানবতা শিক্ষা দেয়, মানবতার শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করে, বুলিয়া উড়ায়। আরে গণতন্ত্রের ঠিকাদারি যারা, বড় বড় লিডার, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সহ আরো যারা আছে, বিল ক্লিনটন সহ বড় বড় নেতারা, এরা গোপনে, এদের প্রকাশ্যে চেহারা এক ধরনের,
আর ভিতরে তাদের চরিত্র নিকৃষ্ট, জানোয়ার হাইওয়ানের থেকেও নিকৃষ্ট। কথা ঠিক না হবে ঠিক? কারণ কোন মানুষ মানুষের বাচ্চার সাথে, মেয়ে বাচ্চার সাথে যৌন নির্যাতন করে তাকে মেরে ফেলে সেই বাচ্চার স্যুপ বানিয়ে খেতে পারে না। এটা কোনো মানুষ হতে পারে না। এটা তো হায়নার চরিত্র। কথা ঠিক না হবে ঠিক? আর এরাই মানবতা শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে বুলিয়া উড়ায়। এরাই মানুষের অধিকার নিয়ে কথা বলে। কথা ঠিক না হবে ঠিক? এদের আদর্শ ফলো করে কোটি কোটি মানুষ, এদের আদর্শ ফলো করে এবং এদের মতন হতে চায়। কি বলেন, কাউকে যদি আমেরিকার কার্ড দেয় সেখানে যাওয়ার জন্য, কি খুশি। সরকারিভাবে আমাকে গ্রিন কার্ড দিয়েছে। কি কার্ড? গ্রিন কার্ড দিয়েছে, ওখানে নাগরিকত্ব দিয়েছে, খুব খুশি। ওদের আদর্শ পালন করার জন্য পাগল, অথচ ওদের সামনের চরিত্র একটা আর ভিতরের চরিত্র অন্যটা। কথা ঠিক না হবে ঠিক? এই যে সারা বিশ্ব যারা নিয়ন্ত্রণ করে, মাথাওয়ালা বড় বড়, এরা যে আকাম কুকাম করতেছে গত শত শত বছর ধরে, এগুলো যদি কোনো মাওলানা, কোনো মুফতি সাহেব, কোনো আলেম, কোনো টুপিওয়ালা করত, সর্বপ্রথম তো মিডিয়া পাড়ায় পায়খানা শুরু হয়ে যেত। কথা ঠিক না ঠিক? আগে হলো মিডিয়ার মধ্যে সমস্যা হয়ে যেত। যদি কোনো মাওলানা এরকম কোনো কাহিনী করতো যে একটা মেয়েকে নিয়ে, একটা তো আর দুইটা না, লক্ষ লক্ষ, শত শত, হাজার হাজার। আবার কি করছে জানেন? 3 বছর থেকে নিয়ে 9 বছর পর্যন্ত একটা মেয়ে বাচ্চা এর সাথে যৌন নির্যাতন করে। এর ভিতরে বাচ্চা যখন জন্ম নেয়, সেই বাচ্চাটাকে বের করে এরপরে তারা ছুপ বানায় খায়। নাউজুবিল্লাহ, বাড়ি গিয়ে কইেন, কারণ তো বড় বড় লিডার না, এদের বিরুদ্ধে কথা বললে তো আবার সমস্যা। এজন্য তো মিডিয়াগুলা সব চুপ, বড় বড় নেতারা সব চুপ, এদের বেলায় কোনো কথা বলা যাবে না। আজকের যদি এগুলো কোনো মাদ্রাসার টুপিওয়ালারা করতো, কোনো আলেমরা করতো, বাংলাদেশে একটা টুপিওয়ালারও বাকি রাখতো না, এগুলো সব শেষ করে দিত আগামী 1 সপ্তাহের মধ্যে। কথা ঠিক না ভাই ঠিক? কারণ নেতারা করছে তো, বড় 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 মাথাওয়ালারা করছে, যারা পৃথিবী নিয়ন্ত্রণ করে, এদের বেলায় কথা বলা যাবে না। তাহলে আমাদের আবার সমস্যা আছে, কারণ ক্ষমতায় যাইতে হলে তো আবার এদের ছত্র ছায়া যাইতে হইব, ভেজাল আছে। কথা ঠিক না ভাই ঠিক? এই নিউজ পাওয়ার পরে আমার মাথা নষ্ট, যে যারা আমাদের নারীদের ব্যাপারে সবক দেয়, নারী অধিকারের ব্যাপারে সবক দেয়, কি ওরাই তো দেয়। আমরা হিজাবের পক্ষে কথা বললে, পর্দার কথা বললে, ওরা তখন নারী অধিকারের নামে পোশাকের ব্যাপারে ওরা আমাদেরকে সবক শিখায়। যে মোল্লারা নারীদেরকে কোনো স্বাধীনতা দিতে চায় না, আর ওরা নারীদেরকে গোপনে নিয়ে পাচার করে, ওদের সাথে যৌন নির্যাতন করে, পৈশাচিক ভাবে জানোয়ারের মতন ব্যবহার করেছে। কি বলেন? কথা ঠিক না বেঠি? আর এটা কি 1 দিন আর 2 দিন মনে করেন আপনি? 30 লক্ষ আপনার এই খালি নথিপত্রই আছে, এটা জমা। এটা কেন করছে? এটার একটা আমি চিন্তা করে দেখলাম, যেই লোক করছে ওনার নাম জাফরি এপস্টাইন, আপনার ইসরায়েলের একজন মোসাদের গোয়েন্দা বাহিনী, ওনার স্ত্রী সহ এই কাজটা কেন করছে? গোপনে ভিডিও এবং নথিপত্র সবকিছু, এবং সারা বিশ্ব থেকে বাচ্চাগুলো কালেক্ট করে 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 এই দ্বীপে নিয়ে যে পৌঁছাইছে, ওদের একটা স্বার্থ ছিল যে বিশ্বের সব নেতাগুলোর হাতে রাখতে হবে। যখন মুসলমানদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হবে, তখন সারা বিশ্বের মানবতা অধিকারের যে সংস্থা আছে, এরা আওয়াজ তুলবে। এই আওয়াজের বিরুদ্ধে তখন এই ভিডিওগুলো আমরা ব্যবহার করব। এই জন্যই তো নেতাগুলায় কথা বলে না। এই যে ফিলিস্তিনে মুসলমানকে মারতেছে, কত বছর ধরে আফগানিস্তানে মারলো, এত মুসলমান মেরে ফেলতেছে, কিন্তু দেখেন বেঈমান ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে কোন নেতায় কথা বলে? কথা বলেন না কেন? কোন নেতায় কথা বলে? কেন বলে না? ওই যে ওখানে ধরা, এখন হয়তো কোনো ব্যাস লাগছে, এই জন্য কিছু ভিডিও ছাইরা দিস। কথা ঠিক না ভাই ঠিক?
দেখছেন নি কিভাবে লিডার গুলারে কিভাবে ব্যবহার করতেছে। আর এরাই আমাদেরকে কি দেয়, নারী অধিকারের সবক শিখায়। আমরা যখন বলি আল্লাহ বলেছেন পর্দা করা ফরজ, হিজাব পরিধান করে বের হতে হবে, পর্দা করে বের হতে হবে নারীদের, তখন ওরা আমাদেরকে নারীর পোশাকের স্বাধীনতা নিয়ে সবক দেয়। আর গোপনে ওরা এই নারীদের বাচ্চাগুলোকে নিয়ে নিয়ে তারপরে কি জানোয়ারের মতন ব্যবহার করেছে। সর্বোপরি কথা হলো, পৃথিবীতে সবই দুশ্মন, একমাত্র আমাদের বন্ধুই হলো আল্লাহ। কথা ঠিক না ঠিক? এজন্য আমি তো বলি, মানুষ সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। মানুষের জন্য কি কল্যাণ হবে না কি অকল্যাণ হবে এটা বলে দিবে আমেরিকার প্রভুরা, লিডাররা বলে দিবে? আরে আল্লাহই তো বলে দিয়েছে মানুষ সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। মানুষের সৃষ্টিকর্তা যেহেতু আল্লাহ, তো আল্লাহ আমাদেরকে বলে দিবে কোনটা আমাদের জন্য কল্যাণকর আর কোনটা আমাদের জন্য অকল্যাণকর, কোনটা করলে মানুষ ভালো থাকবে আর কোনটা করলে মানুষ ধ্বংস হয়ে যাবে। এটা তো পৃথিবীর মানুষের থেকে আমাদের শিখতে হবে না, এটা তো আমাদের আল্লাহ তাআলাই বলে দিয়েছেন। কথা ঠিক না ঠিক? একজন নারী তার সবকিছু তার নিয়ন্ত্রণে থাকবে। কোন কাজ করলে কিভাবে করলে এটা কি পৃথিবীর কোন মানুষ থেকে শিখতে হবে? তো আল্লাহই তো বলে দিয়েছেন যে নারীরা যদি হিজাব পরিধান করে পর্দা করে বের হয়, তার ইজ্জতের গ্যারান্টি আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম, তার সেফটির দায়িত্ব আমার। দেখেন আমরা যখন এই নারীর পোশাকের বেলায় কথা বলি, বোরকার বেলায় কথা বলি, আল্লাহ তাআলা আচ্ছা মানুষ বলেন তো, নারী পুরুষ সৃষ্টি করছেন কে? কে সৃষ্টি করছেন? তো নারীরে কতটুকু স্বাধীনতা দিতে হবে, পুরুষরে কতটুকু স্বাধীনতা দিতে হবে, এই সবক কি আমরা আমেরিকার প্রেসিডেন্ট থেকে শিখবো নাকি আল্লাহর থেকে শিখবো? আল্লাহ কি আমাদেরকে বলে দেয় নাই যে যেহেতু পুরুষ সৃষ্টি করেছেন আল্লাহ, নারী সৃষ্টি করেছেন আল্লাহ, তাদের স্বাধীনতা কতটুকু দিলে তারা ঠিক থাকবে, সমাজ ঠিক থাকবে, দেশ ঠিক থাকবে, মানুষের মধ্যে সৌন্দর্য বজায় থাকবে? এটাকে পৃথিবীর মানুষ থেকে শিখতে হবে না আল্লাহ আমাদেরকে শিখায় দিয়েছেন? সুতরাং আল্লাহ তাআলা যেই পলিসি, যেই গাইডলাইন আমাদেরকে দিয়েছেন, ওই গাইডলাইনের বাহিরে যখনই মানুষ যাবে তখনই বিপদগ্রস্ত হবে। কথা ঠিক না ঠিক? আজকের এত বিপদ, এত সমস্যা কেন? শুধু এই কোরআনের বিধান থেকে মানুষ মুখ ফিরিয়ে নেওয়ার কারণে, আল্লাহ তাআলার বিধিবিধান আমরা পালন করি না, এই কারণে যত সমস্যা। এজন্য বেঈমানদের উপরের চেহারা একরকম আর ভিতরের চেহারা হচ্ছে নিকৃষ্ট। ওরা আমাদের দুশমন, কশ্চিন কালো মুসলমানদের বন্ধু হতে পারে না বেঈমানরা। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলেন যদি নামাজ না পড়ো দুনিয়াতে তোমার জীবন সংকুচিত করে দেওয়া হবে, এক অর্থ। 2 নাম্বার অর্থ হলো এমন ভাবে তুমি অবৈধভাবে টাকা উপার্জন করবা আর জীবন যাপন করবা যেই জীবন নিয়ে তোমার জাহান্নামে যাওয়া লাগবে। জীবন সংকীর্ণের ভিন্ন অর্থ হলো কবরের ভিতরে শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলার হুকুম যারা মানবে না, আল্লাহ তাআলার হুকুম থেকে নিজেকে বিরত রাখবে, রাসূলুল্লাহর সুন্নাত থেকে নিজেকে যারা বিরত রাখবে, এদেরকে আল্লাহ তাআলা কবরে নিয়া, হাদিসে রাসূল বলেন এই সমস্ত মানুষগুলোরে কবরে নিয়া এমন ভাবে কবরের মাটিকে আদেশ করা হবে চাপ দেওয়ার জন্য, হাদিসে রাসূল বলেন এক পাজরের হাড্ডি ভিন্ন পাজরে ঢুকে যাবে। রমজান মাস খাইছো আর ঘুরছো, রোজা রাখো নাই, এবারে মজা চাক, দেখ কেমন শাস্তি। রমজান মাসে যারা রোজা রাখে তারা যতটা শান্তিতে থাকে, যারা রোজা রাখে না ওরা কিন্তু শান্তিতে থাকে, ভয়ে ভয়ে থাকে। না জানি কোন সময় মানুষ জেনে ফেলে আমি রোজা রাখি না, মানুষের ভয়েতে সে প্রকাশ্যে খায় না। এই ভয়টা যদি আল্লাহকে করত, মানুষ রোজা ছাড়তে পারত না।
ঠিক না ভাই? ঠিক। বহু মানুষ মানুষের ভয়তে গুনার কাজ করে না, কিন্তু ওই কাজটা মানে প্রকাশ্যে গুনার কাজ করে না মানুষের ভয়তে। এই ভয়টা যদি আল্লাহকে করত তাহলে মানুষ হেদায়েত পেয়ে যেত। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলেন কবরে শাস্তি দেওয়া হবে যদি কোরআন থেকে, কোরআনের বিধান পালন করা থেকে নিজেকে বিরত রাখো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালন করা থেকে যারা নিজেদেরকে বিরত রাখবা। রাসূলুল্লাহর আদর্শ ভালো লাগে না, দাড়ি রাখা ভালো লাগে না, টুপি মাথায় দেওয়া ভালো লাগে না, লম্বা জামা পরা ভালো লাগে না, রাসূলুল্লাহর আদর্শ তোমার ভালো লাগে না, ওই দুনিয়াদারদের আদর্শ তোমার ভালো লাগছে, এইভাবে রাসূলুল্লাহর আদর্শ তুমি মানো নাই, জীবন তোমার সংকীর্ণ করে দেওয়া হবে, কবরের ভিতরে শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন হাসরের দিনে আমি তোমাকে অন্ধ বানিয়ে উঠাবো। এবারে কি বুঝলেন? যারা এই কোরআন বাস্তবায়ন করার পিছনে কষ্ট করবে না, মেহনত করবে না, নিজেরা আমল করবে না, মুখ ফিরায় নিবে, দুনিয়ার গণতন্ত্রের ঠিকাদারিদের আদেশ মেনে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে, খবর আছে তাদের। কথা ঠিক না ভাই? ঠিক। খবর আছে। এদেরকে যখন হাসরের দিনে আপনার উঠানো হবে অন্ধ করে, আপনারে আমি কি বলবো, বহু টুপিওয়ালা ক্ষমতায় যাওয়ার জন্য কোরআন এবং সুন্নাহকে বিসর্জন দিতেছে। কথা ঠিক না ভাই? ঠিক। শুধু দুনিয়ার লোভ আর কিচ্ছু না, শুধু দুনিয়ার টাকা আর অর্থ আর ক্ষমতার কারণে বহু টুপিওয়ালা পর্যন্ত আপনার ঈমান বিক্রি করে দিতেছে বেঈমানদের কাছে। আপনি কি বলবেন? কোরআন বাদ দিয়া, শরিয়া বাদ দিয়া, দ্বীন ইসলাম বাদ দিয়া আইন বাস্তবায়ন করবে, ক্ষমতায় যাবে, এটা দুনিয়ার লোভ ছাড়া আর তো কিছু না। আল্লাহ তাআলা বলেন হাসরের দিনে যখন অন্ধ বানিয়ে দেওয়া হবে তখন সে আওয়াজ দিবে। কি আওয়াজ দিবে? আল্লাহ বলেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। এই অন্ধ ব্যক্তিরা কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি ডেকে বলবেন, ও আমার রব, লিমা হাশারতানি আ'মা, কেন আমাকে অন্ধ করে এখানে উঠালেন? এখানে দুইটা বিষয় বুঝবেন। এই অন্ধ বিশ্বাসীরাও হতে পারে, আবার অবিশ্বাসীরাও হতে পারে। যারা বিশ্বাস করেছে কিন্তু কোরআনের হুকুম মানে নাই, আল্লাহর রাসূলের আদর্শ মানে নাই, এদেরকেও আল্লাহ তাআলা অন্ধ বানিয়ে উঠাতে পারেন। এক অর্থ। ভিন্ন অর্থ হলো মুসলমান অর্থাৎ বিশ্বাসী বান্দা ব্যতীত যারা অবিশ্বাসী, আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, এক কথায় কাফের মুশরিক, সবাইকে আল্লাহ তাআলা হাসরের দিন অন্ধ বানিয়ে উঠাবেন। বেঈমানরা বলবে দুনিয়াতে আল্লাহর সঙ্গে আমরা অংশীদার সাব্যস্ত করেছিলাম, আমাদের তো অংশীদার ছিল। আল্লাহ বলবেন আমার সঙ্গে যে অংশীদার বানাইছো বল কোন দলিল আসেনি? এই যে হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা আল্লাহর সাথে যে অংশীদার বানাইছে, এই অংশীদার বানানোর বেলায় ওদের পিছনে কোনো দলিল নাই। আল্লাহ কোথাও বলে দেয় নাই আমার সাথে অংশীদার বানাও, বরং আল্লাহ সব জায়গায় বলেছেন আমার সাথে কোনো অংশীদার নাই। কথা ঠিক না বেটি? আমার সাথে কোনো অংশীদার নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ বারবার, আল্লাহ যে একক ও অদ্বিতীয়, আল্লাহর সাথে কোনো অংশীদার নাই। এ ব্যাপারে আল্লাহ তাআলা বহু জায়গায় নিজের পরিচয় তুলে ধরেছে। হাসরের দিনে বেঈমানরা যখন অন্ধ হয়ে উঠবে, বারবার আল্লাহরে বলবে, ও আল্লাহ, দুনিয়াতে আমাদের চক্ষু ছিল, আমরা তো অন্ধ ছিলাম না, তাইলে হাসরের দিনে কেন আমাদেরকে অন্ধ বানিয়ে উঠানো হলো? আবার নামদারি মুসলমান আছে, নামে বিশ্বাস করে, কামে কিছুই নাই, আছে না নাই? এদেরকেও যখন অন্ধ বানিয়ে উঠানো হবে,
قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। তারা বলবে, ও আল্লাহ, দুনিয়াতে তো চক্ষু ছিল, এখন কেন চোখে পাওয়ার নাই, কিছুই দেখতে পাই না। আমা মানে অন্ধ, অন্ধ ব্যক্তির সব আছে, পুরা দেহ আছে, কিন্তু চোখও আছে, চোখে দেখে না, সব কিছু তার সামনে, কিন্তু চোখে পাওয়ার না থাকার কারণে যেমনি দেখে না। হাসরের দিনে রবের সামনে এরা দাঁড়ানোর পরে বলবে, আল্লাহ, দুনিয়াতে তো চক্ষু দিয়েছিলে, সব কিছু দেখতে পেতাম, এখন কেন দেখি না? আল্লাহ সেই কথার আগাম জবাব দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবেন, ক্বালা কাযালিক, এই বেঈমানের গোষ্ঠীরা, দুনিয়াতে তো নাজ নিয়ামত কম দেই নাই, সূর্যের আলো, চাঁদের আলো, কত অক্সিজেন, কত অক্সিজেন, কত ফিরি ফিরি দিয়েছিলাম, কত শান্তি, কত অট্টালিকা, কত বাড়ি গাড়ি, কত ক্ষমতা, কত কিছু দিয়েছিলাম, সব কিছু পেয়ে আমাকে ভুলে গিয়েছিলি। ক্বালা কাযালিক আতাতকা আয়াতুনা, আমার কোরআন গিয়েছিল আর আমার বন্ধুর আদর্শ গিয়েছিল, কিন্তু পরোয়া করো না। ঠিক না বেঠি? কোরআন তো গিয়েছিল, নামাজের আওয়াজ তো গিয়েছিল কানের ভিতরে, কিন্তু ফজর তো পড়ো নাই, জোহর তো পড়ো নাই, আসর তো পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশাও পড়ো নাই, বরং উল্টা পাল্টা মন্তব্য করে হ্যাঁ পিছনে ফিরে এসেছো। এখন আসো, তোমার কাছে তো কোরআন গিয়েছিল, আমার বন্ধুর আদর্শ গিয়েছিল, কিন্তু তুমি মানো নাই, তুমি ওই পশ্চিমাদের আদর্শ লালন করে জিন্দেগিটা তুমি পার করে দিয়েছো। শুধু কি তাই, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের পরিবার সব সাজিয়েছো শুধু পশ্চিমাদের আদর্শ মোতাবেক। আমার বন্ধুর আদর্শে তুমি কি হও নাই? রঙে রঙিন হও নাই। বন্ধুর রঙে রঙিন হও নাই, আমার রঙে রঙিন হও নাই, রঙে রঙিন হয়েছে বেঈমানদের। ওরা যেহেতু অন্ধ, সুতরাং তোমরাও আজকের অন্ধ থাকবা। ফানাসিতাহা, তুমি তো ভুলে গিয়েছিলে, আমাকে ভুলে গিয়েছিলে। ফানাসিতাহা, আল্লাহ জবাব দিয়ে দিবেন সেদিন যে তুমি তো ভুলে গিয়েছিলে, কোরআন তোমার কাছে গিয়েছিল, কিন্তু তুমি ভুলে গিয়েছিলে। দুনিয়ার লোভে পড়ে, টাকার অর্থের লোভে পড়ে, ক্ষমতা পাওয়ার জন্য কোরআন তুমি বিসর্জন দিয়েছো। রাসূলুল্লাহর আদর্শ তুমি, মদিনাওয়ালার ইসলাম তুমি বিসর্জন দিয়েছো, কোরআন তুমি বিসর্জন দিয়ে পশ্চিমাদের আদর্শ নিয়ে তুমি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছো। এবারে আসো, তুমি তো সব ভুলে গিয়েছিলে, আমারটা দরকার নাই, দুনিয়া তোমার দরকার ছিল। এবারে আসো, যেহেতু তুমি সব ভুলে গিয়েছো, এখন আসো। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তুমি যেহেতু ভুলে গিয়েছিলে, এরপরে আল্লাহ বলে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তেমনি ভাবে আজকে তোমাকে ভুলে যাওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। হাসরের দিনে আল্লাহ যদি তার বান্দারে ভুলে যায়, বলেন ওই বান্দার স্থান কোথায় হবে? বলেন। আল্লাহ বলেন, وَكَذَلِكَ نَجْزِي مَنْ أَسْرَفَ وَلَمْ يُؤْمِنْ بِآيَاتِ رَبِّهِ وَلَعَذَابُ الْآخِرَةِ أَشَدُّ وَأَبْقَى। আল্লাহ বলেন, এমনি ভাবে আমি প্রতিদান দিব। وَكَذَلِكَ نَجْزِي, দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, আমাকে স্মরণ করো নাই, আমার জিকির করো নাই, আমার জিকিরের বিরোধিতা করেছো, আছে না নাই? যারা জিকির করে এদের জিকিরের বিরোধিতায় লিপ্ত। যারা জিকিরের বিরোধিতা করে, খোদার কসম ভুলেও জিকির করে না। মুসলমান যারা আল্লাহ আল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, বারবার আল্লাহর নাম উচ্চারণ করে জিকির করে, ইল্লাল্লাহর ধ্বনি দিয়ে জিকির করে, ইল্লাল্লাহর মতনৈক্য নিয়া জিকিরের বিরোধিতা করা মানে হচ্ছে কোরআনের বিরোধিতা করা, আল্লাহর বিরোধিতা করা। ঠিক না বেঠি?
যারা জিকিরের বিরোধিতা করে ওরা জিকিরই করে না। দেখবেন খবর নিয়ে, যারাই আল্লাহ আল্লাহ জিকির করে, বলে এটা কোরআনের কোথায় আছে আল্লাহ আল্লাহ বারবার জিকির করা? দলিল দেয়, যুক্তি দেয়। সন্তান বাবারে যদি বারবার ডাকে আব্বা আব্বা আব্বা, তার আব্বাই তো বিরক্ত হয়ে যাবে, সন্তানের ধমক দিবে, কি ডাকস করে? তা আল্লাহর বারবার ডাকলে তো আল্লাহ বিরক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বলে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, এই ইমানদারেরা তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করো। ভিন্ন আয়াতে বলেছেন তোমার রবের নামের জিকির করো। বলেন রবের নাম কয়টা? আমাদের রবের নাম কয়টা? এই ৯৯টা নাম যেই বান্দা মুখস্থ করবে, রাসূল বলেন বিনা হিসাবে তার জান্নাত দেওয়া হবে। তো রবের নামের জিকির করার কথা তো আল্লাহই বলছেন। তা আপনি জিকিরের বিরোধিতা করে তো আপনি কোরআনের বিরোধিতা করতেছেন। কথা ঠিক না? হবে ঠিক। আপনি আল্লাহর বিরোধিতা করতেছেন, অথচ খবর নাই। আল্লাহ বলবেন, এই স্বেচ্ছাচারিতা যারা করবে কোরআন নিয়ে, রাসূলের হাদিস নিয়ে, যারা স্বেচ্ছাচারিতা করবে, মান্য করবে না, আল্লাহ বলবেন আমি এমন ভাবে তোমাদেরকে প্রতিদান দিব, পুরস্কার দিব। ওয়ালাম ইউমিন বিআয়াতি রাব্বি, এবং তার রবের আয়াত বিশ্বাস করে নাই, অর্থাৎ কোরআন বিশ্বাস করে নাই। আল্লাহ শেষে বলেন ওয়ালা আযাবুল আখিরা, মনে করছো দুনিয়ার লাইফটাই এটাই সবকিছু? না না, এটাই সবকিছু না। আল্লাহ বলেন ওয়ালা আযাবুল আখিরা, আখিরাতের আযাব, পরকালের আযাব আসাদ্দু, ভয়ঙ্কর কঠিন। ওয়া আবকা, শুরু হবে আর শেষ নাই। বেঈমানদের শাস্তি জাহান্নামে দেওয়ার পরে শুরু হবে আর কশিন কালো শেষ হবে না। এই কথাটা মুখস্থ করে নেন। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোন বান্দা যদি বেঈমান হয়ে মারা যায়, ও জাহান্নামে ঢুকবে তো আর কশিন কালো বের হবে না। ওর শাস্তি শুরু আর শেষ নেই। বলেন শাস্তি শুরু আর শেষ নাই। এজন্য কপালটা দিয়া, সেজদা দিয়া, হাজার কোটি বারও যদি আমরা সেজদা দিয়ে আল্লাহর শুকর আদায় করি, তারপরে শেষ হইব না যে আল্লাহ মুসলমান বানাই আমাদের দুনিয়ায় পাঠাইছে। খালি এই একটা শুকরিয়া যদি আপনি সারা জীবন সেজদায় পইরা কান্না করতে করতে শেষ হয়ে যাই আমরা, যে আল্লাহ তুমি যে আমার মুসলমান বানায় দুনিয়াতে পাঠাইছো, এই শুকরিয়া যদি আদায় করি, তারপরে শেষ হবে না। কথা ঠিক না? হবে ঠিক। বেঈমান হয়ে মারা গেলে তার ঠিকানা কোথায়? আর শাস্তি শুরু আছে, শেষ নাই। কিন্তু মুসলমান হয়ে যদি মারা যাইতে পারি, তাইলে কবরে যাওয়ার পরে যদি অপরাধ করার কারণে, গুনাহ করার কারণে শাস্তি দেয়ও, জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ একটা সময় ঈমান থাকার কারণে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন।